সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা রূপন্তী প্রকাশনীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 4 অধ্যায় অনুশীলনী 4.1-এর 14 ও 15 নং প্রশ্ন সমাধান করব। তো আজকের পর্বে যে প্রশ্নগুলো থাকবে তা দেখে নিই। 14-এর প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখাও যে x স্কয়ার মাইনাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। যদি মূলদ্বয় সমান হয় তবে এ বি সি এর মান সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যায়? তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে মূলদ্বয় বাস্তব হবে। মূলদ্বয় বাস্তব হওয়ার জন্য আমাদের যে নিশ্চায়ক বা পৃথায়কের মান সেটা হতে হবে, পৃথায়কের মান হতে হবে 0 থেকে বড় বা সমান, মানে ধনাত্মক হতে হবে। যদি ধনাত্মক হয় বা 0 সমান হয়, তো 0 সহ ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ সোজা কথা, পৃথায়কের মান অঋণাত্মক হলে মূলদ্বয় বাস্তব হবে। তো প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার। তো এই সমীকরণটাকে আমরা এটার সাথে তুলনা করে পাই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণের আদর্শরূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এটার সাথে তুলনা করলে তাহলে পৃথায়কের মান হবে যে বি স্কোয়ার মাইনাস 4 এ সি, যেখানে বি হচ্ছে এই এক্সের সহগ। তো এক্সের সহগ কিন্তু এই মাইনাস ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে বি এক্সের সহগ অর্থাৎ বি। তো আমরা এটাকে স্কোয়ার করব, অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার আকারে করছি। তারপরে হচ্ছে এ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে মনে মনে কিন্তু 1 আছে, তার মানে 4a। আর সি হচ্ছে এইটুকু হচ্ছে সি, অর্থাৎ ধ্রুব অংশ, তাহলে 4a সি। এখন এটাকে আমরা যদি মাইনাসের বর্গ করি তাহলে এটা প্লাস হয়, আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 4-এর সাথে ভিতরের গুলা গুণ করলে হবে 4ab মাইনাস মাইনাসে প্লাস 4c স্কোয়ার। তো এখান থেকে 2ab থেকে 4ab বাদ দিলে মাইনাস 2ab হয়। এখন এইখান থেকে এই অংশটা কিন্তু একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 4c স্কোয়ার এটা থাকবে। তাহলে এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এখানে এটা দুইটি পূর্ণবর্গের যোগফল। আর আমরা জানি যে দুইটি পূর্ণবর্গের যোগফল কখনোই ঋণাত্মক হতে পারে না, মানে অঋণাত্মক হবে। অতএব মূলগুলি হবে বাস্তব। অর্থাৎ এটা যে কোনো মানের জন্য, যেহেতু এ বি সি বাস্তব সংখ্যা, তাই যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে মানটি রয়েছে এই মানটি হচ্ছে হয় ধনাত্মক সংখ্যা হবে, না হয় 0 হবে। এখন আমরা এই পৃথায়ক মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমাদের জানা আছে যে পৃথকের মান হচ্ছে 0 হবে। তো পৃথক যদি 0 হয় তাহলে এটার মান হচ্ছে 0। তাহলে 0 হবে, যেহেতু দুইটি পূর্ণবর্গের যোগফল 0, তার মানে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এটার মান হচ্ছে 0। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু √0 মানে 0। তাহলে a ইকুয়াল টু বি, আর এই মানটা, এটার মান 0, তাহলে 4 দিয়ে ভাগ করলে সি স্কোয়ার ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। তাহলে আমরা দুইটা শর্ত পেলাম, একটা হচ্ছে এ আর বি সমান হবে, অথবা যে সি ইকুয়াল টু 0 হবে। প্রশ্ন 2, এখানে যে সমীকরণটি দেওয়া আছে সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তো বাস্তব হওয়ার শর্ত আমাদের জানা আছে যে পৃথকের মান হবে ধনাত্মক বা 0, অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না। তো আমরা এই সমীকরণটাকে আগে সরল করে নেই। তো এখানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কে। তো লসাগু দিয়ে নিচেটা ভাগ করে যা হবে তা দিয়ে আমরা 1কে গুণ করব, তাহলে এই মানটি পাবো। একইভাবে এটা দিয়ে এক্সকে ভাগ করলে আমরা এই মানটি পাবো, আর এটা দিয়ে এক্স মাইনাস কে ভাগ করলে আমরা পাবো এক্স ইন্টু এক্স মাইনাস 1। এখন এটার সাথে যদি 0 দিয়ে গুণ করি তাহলে হট এটা থাকবে না, ওই পাশে গিয়ে 0 হবে। এখন উপরে এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে কে গুণ করলে হবে মাইনাস কে এক্স, এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে কে গুণ করলে মাইনাস কে এক্স, 1-এর সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 1 মাইনাস কে হচ্ছে প্লাস কে, আর এটার সাথে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে 1 গুণ করলে হবে মাইনাস এক্স। তো এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হবে 3টা এক্স স্কোয়ার, আর মাইনাস কে এক্স মিলে হবে মাইনাস 2কে এক্স। এখানে আছে এক্স হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2x, আর কে আছে একটা, এটা হচ্ছে অ্যান্সার।
এখন এইখান থেকে আমরা -2 এবং এক্স কমন নিব, তাহলে থাকবে -2 ইন্টু কে প্লাস 1 আর এক্সটাই পাশে। তাহলে এই হচ্ছে আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণের একটি সরল রূপ, অর্থাৎ এটা হচ্ছে সরল রূপ। তা আমাদের এইখানে পৃথায়ক বা নিশ্চায়ক বের করতে হবে। তো এটা হচ্ছে যদি আমরা কম্পেয়ার করি, পৃথায়ক হচ্ছে বি স্কোয়ার -4ac। তো এইখানে বি হচ্ছে এই যে -1 ইন্টু এটা হচ্ছে আমাদের বি এর মান। তাহলে আমাদের এইটা এখানে বসে তার স্কোয়ার, তারপরে 4 হচ্ছে সূত্রের, এ হচ্ছে এখানে 3, আর সি সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ হচ্ছে কে। এখানে আমরা এটাকে স্কোয়ার করব, -2কে স্কোয়ার করলে +4, আর এটাকে স্কোয়ার আকারে রেখে দিলাম। এটা 3 4 হচ্ছে 12। এখান থেকে আমরা এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র হয়েছে। আর এখান থেকে পরে 4 কমন নেওয়া হয়েছে, মানে 4 দিয়ে প্রথমে গুণ করছি, তারপরে 8k থেকে 12কে মাইনাস করলে -4k হয়। কে যদি আমরা কমন নেই তাহলে ভিতরে থাকে কে স্কোয়ার -k প্লাস হচ্ছে 1। এখন আমাদের এটা সূত্র ফেলতে হবে। আমরা এখানে 2 দিয়ে গুণ করব সূত্র মিলানোর জন্য। সূত্রটা হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে 2 নাই, 2 আনবো এবং 2 দিয়ে ভাগ করব, তার মানে বি হচ্ছে 1/2। তাহলে এই 1/2 স্কোয়ার হচ্ছে 1/4। এটা আমরা আনলাম এবং এটাকে আমরা মাইনাস করে দিলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সূত্র পড়ে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গায় দিতে হবে কে আর বির জায়গায় দিতে হবে হচ্ছে 1/2। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার এভাবে বসবে। আর 1 থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে 4 লসাগু করলে এটা হয়। তো 4 অক্ষে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে 3/4 এর হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু কে মাইনাস 1/2 দ্য হোল স্কোয়ার প্লাস 3/4। তো এখানে দেখা যাচ্ছে যে এই মানটি কিন্তু আমাদের যে কোনো মান হলেই কে এর মান এটা কিন্তু পজিটিভ বা এই 0 থেকে বড় বা 0 সমান হতে পারে, মানে মোট কথা হচ্ছে অঋণাত্মক সংখ্যা হবে, মানে কখনোই নেগেটিভ হয় না। কে এর মান যাই বসাই না কেন, আর 3/4 এটা তো অলওয়েজ পজিটিভই, আর এখানে সেহেতু প্লাস আছে, তাহলে পৃথায়কটি সবসময় এখানে আমরা ধনাত্মক মানই পাবো। যেহেতু পৃথকের মান ধনাত্মক হবে সেহেতু আমরা বলতে পারি যে মূলগুলো হচ্ছে বাস্তব। 3 নম্বর প্রশ্ন, এখানে একটি সমীকরণ দেওয়া আছে মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে, এটা 2 নম্বরের মতোই। তো আমরা 2 নম্বরের মতো করে এখানে যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে আমরা সরল রূপে প্রকাশ করব। তো সরল রূপে প্রকাশের রূপটা হচ্ছে এইরকম, লসাগু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তো লসাগু দিয়ে নিচের হরকে ভাগ করব, যা হবে তা দিয়ে আমরা উপরে গুণ করব, অর্থাৎ যখন এটা দিয়ে ভাগ করব তখন হবে এই দুইটার গুণফল। আবার যখন লসাগু দিয়ে মাঝেরটাকে ভাগ করব তখন হবে এই দুইটার গুণফল। একইভাবে লাস্টেরটাও এইভাবে গুণফল আকারে লিখব। এখন এই দুইটা আমরা প্রথমে গুণ করব, কারণ এই যে হর আছে, হর কিন্তু শূন্যের সাথে গুণ হয়ে ওই পাশে 0 হয়ে গেছে। তো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এটার গুণফল হচ্ছে এটা। প্রথমে আমরা এক্স দিয়ে এক্সকে গুণ করব, এক্স দিয়ে বি কে গুণ করলে মাইনাস বি এক্স, এ দিয়ে এক্স গুণ করলে মাইনাস এ এক্স, এ দিয়ে বি গুণ করলে হচ্ছে প্লাস এ বি। একইভাবে এই দুইটা গুণ করলে আমরা এই পর্যন্ত গুণফল পাই, আর এইটুকু গুণ করলে হচ্ছে এইরকম গুণফল পাবো। তাহলে এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে 3 জায়গায়, 1 জায়গায় 2 জায়গায় এবং 3 জায়গায়, তো 3x স্কোয়ার। তারপরে হচ্ছে এ এক্স আছে একটা, আর এখানে আছে একটা, 2টা। একইভাবে বি এক্স আছে এখানে একটা, এখানে একটা, আর হলো সি এক্স আছে এখানে একটা, তার মানে এটা এখানে কিন্তু 2 বসবে। আর এ বি আছে একটা, বিসি আছে একটা, সি এ আছে একটা, এটা বসছে। তো এখন আমরা এই অংশটুকু থেকে আমরা এখানে -2 কমন নিব এবং এক্স একই সাথে কমন নিলে এরকম হয়। আর এ প্লাস বি এটা হলো ধ্রুবপদ। এখন আমাদের পৃথায়কের মান হবে যে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac, যেখানে বি হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে -2 ইন্টু এ বি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি। তো এটাকে স্কোয়ার করব, তারপরে 4, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে হচ্ছে 3,
আর হলো সি হচ্ছে এই ধ্রুবপদ এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। এখন এটাকে যদি বর্গ করি -2 এর বর্গ হচ্ছে 4, আর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা আমরা 9-10 শিখেছি এই সূত্রটা। আর এখানে 3 4 হচ্ছে 12। পরে আমরা এখান থেকে 4 কমন নিব, তো এখানে 4 কমন নিলে থাকবে 3 এবং 3 দিয়ে ভেতরেটাকে আমরা গুণ করে দিছি, এই জন্য হচ্ছে -3ab -3bc -3ca। এখন 2 থেকে আমরা যখন 3 মাইনাস করব তখন থাকবে -ab, তারপরে 2 থেকে যখন 3 গুণ করব -bc, এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে -ca। এখন আমরা এখান থেকে 2 একটা বাইরে রেখে বাকি 2 দিয়ে ভেতরের প্রত্যেকটা পদকে গুণ করব, এবং এইটার একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যেত, আমরা দুইটা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার নিতাম, আর এখান থেকে আমরা নিতাম -2ab, আর বি স্কোয়ার দুইটা থেকে নিতাম আমরা একটা, আর আরেকটা এখানে লিখতাম আমরা এটার পরের লাইন এইভাবে লিখতে পারতাম। এখন a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার -2bc প্লাস সি স্কোয়ার, এটাকে লেখা যায় তো বি মাইনাস সি হোল স্কোয়ার, আর শেষে সি স্কোয়ার -2bc প্লাস সি স্কোয়ার, এটাকে লেখা যায় সি মাইনাস এ হোল স্কোয়ার। এবং এখানে প্রত্যেকটা পদের উপরে বড় স্কোয়ার আছে। এখন এ আর বির মান যাই বসাই না কেন আমরা, আমাদের বর্গ করলে এই মানটি সবসময় ধনাত্মক হবে। তো ধনাত্মক হইলে আমরা বলতে পারি যে মূলদ্বয় হচ্ছে সর্বদা বাস্তব। আরেকটি শর্ত হচ্ছে যে সমীকরণের মূলগুলো বাস্তব সমান, বাস্তব যদি হয় তাহলে আমরা বলবো যে নিশ্চয়কের মান হচ্ছে ধনাত্মক। তো এখান থেকে আমরা বাস্তব বলতে পারি, আর সমান হইলে আমাদের বলতে হবে যে এই যে নিশ্চয়কের মান হচ্ছে 0। তো নিশ্চয়কের মান 0 হইতে গেলে এখানে যে প্রত্যেকটা পদ আছে এই পদের মান আলাদা আলাদাভাবে 0 হতে হবে, কারণ আমরা জানি যে বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো শূন্য হতে পারে না, তখনই শূন্য হবে যদি তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার 0, বি মাইনাস সি হোল স্কোয়ার 0, আর সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান হচ্ছে 0। তো এইভাবে আমরা স্কোয়ার উঠাই দিব, তাহলে এখান থেকে বি ডান দিকে গেলে এ আর বি সেম, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। তো তিনটা সম্পর্ক একত্রিত করলে আমরা বলতে পারি এ বি সি তিনটা পরস্পর সমান। কাজে এই শর্তটা যদি হয় মানে হলে মূলদ্বয় সমান হবে, আর এটা যদি না হয় তাহলে মূলদ্বয় সমান হতে পারে না, দেখানো হলো। 4 নাম্বার, এখানে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে, তো বাস্তব হওয়ার শর্ত হচ্ছে যে আমাদের যে পৃথকের মান আছে সেটা অবশ্যই হতে হবে অঋণাত্মক, অর্থাৎ হয় 0 সমান না হয় ধনাত্মক, মানে ঋণাত্মক হতে পারবে না। তো এখানে পৃথকের মান আমরা জানি যে পৃথক হচ্ছে বি স্কোয়ার -4ac, ওটাকে নিশ্চয়ক লিখলেও সমস্যা নেই। এখন বি হচ্ছে এক্স এর সহগ, তো এই এক্স এর সহগ হচ্ছে এই যে এটুকু হচ্ছে এক্স এর সহগ মাইনাস চিহ্ন সহ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর মাইনাস চিহ্ন সহ এটা হচ্ছে সি। এখন আমরা এই মানটা বসাই দিলে এই মানটা পাই। তো এখান থেকে আমরা এই যে মাইনাস আছে তাই স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, আর ভেতরের অংশ থেকে আমরা 2 কমন নিছি, তাহলে 2 × 4 - k। একইভাবে আমাদের এইখানে এই মাইনাস আর এই যে মাইনাসে মিলে হয়েছে প্লাস, পরবর্তীতে 4 এর সাথে গুণ করতে হবে। তো এই যে 2 এর বর্গ হচ্ছে 4, তো আমরা এখান থেকে 4 আর এখান থেকে 4 কমন নিয়ে নিছি, তাহলে 4 - k হোল স্কোয়ার, আর এটা 4 এর সাথে যেটুকু ছিল সেটা থাকবে। এখন এটাকে a - b হোল স্কোয়ারের সূত্রে ফেললে আমরা পাবো হচ্ছে এইটুকু, আর এটার সাথে এটা গুণ করলে আমরা মান পাবো এখানে একটু তো এ 4 - k হোল স্কোয়ারের মান হচ্ছে এইটুকু, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab এটা, আর এখান থেকে এই অংশটা গুণ করে সামনে যে মাইনাস আছে সেটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সর্বমোট এটা পাওয়া যাবে। তো এখানে k স্কোয়ার আর -k এটা হলো -2k,
এখান দিয়ে 16 আর এখানে 16 এটা কাটা যাবে, তার বাকি থাকলো 14 থেকে 8 বাদ দিলে হচ্ছে 6। তো এখান থেকে আমরা 2k কমন নিব, তো উপরের সাথে গুণ করলে হবে 8k ইন্টু 3 মাইনাস কে। তো এখন বলছে যে এটা আমাদের যদি মূলদয় বাস্তব হয় তাহলে এটার মান হতে হবে অবশ্যই 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। তাহলে মান দাঁড়ায় যে 8k ইন্টু 3 মাইনাস কে ইজ ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করলে কে 3 মাইনাস কে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে কে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আর 3 মাইনাস কে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা যদি কে ওই পাশে নিয়ে নিই তাহলে কে লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এই দুইটাকে যদি একত্রিত করি, কে এর মান 0 থেকে বড় আর কে এর মান 0 থেকে বড় আর এটা হচ্ছে 3 থেকে ছোট, তো এইভাবে লেখা যায়। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা মান নিয়ে নিছি, এই হলো এটা এই শর্তের জন্য মূলদয় বাস্তব হবে। এখানে আবার একটা কথা লেখা আছে অ্যান্সারে যে কে নট ইকুয়াল টু 2, কে 2 হবে না এই কারণে এখানে যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে, আমরা যদি এই সহগটা আমরা 0 বানায় দিই তাহলে কিন্তু এক্স স্কোয়ার বলতে কোনো কিছু থাকবে না, সেক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। যেহেতু দ্বিঘাত সমীকরণের জন্য অবশ্যই যে এক্স স্কোয়ারের সহগকে মানে অবশ্যই শূন্য হওয়া যাবে না, তাই এটা নট ইকুয়াল টু 0। তাই এটা নট ইকুয়াল টু 0 হলে কে নট ইকুয়াল টু 2। তাহলে কে এর মান 0 থেকে বড় 3 থেকে ছোট, কিন্তু সেটা 2 হতে পারবে না, এটা হচ্ছে আমাদের শর্ত। 5 নম্বর প্রশ্ন, এ বি বাস্তব হলে দেখাও যে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তো এটা যদি বাস্তব হয় তাহলে মূলগুলো বাস্তব হবে। যদি এই সমীকরণের একটি মূল অপরটি দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো এ ইকুয়াল টু 2b আর এ ইকুয়াল টু 11b। তো আমাদের এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটা এটা এখন যদি বাস্তব হওয়ার জন্য আমাদের পৃথায়ক যাচাই করতে হবে। তাহলে পৃথায়ক, তো পৃথায়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি মাইনাস 4a। এ মানে এক্স স্কোয়ারের সহগ আর সি মানে হচ্ছে ধ্রুবপদ। তো ধ্রুবপদ এখানে কিন্তু এই যে মানটা আছে এই মানটা এইখানে এনে আমাদের কিন্তু মাইনাস চিন্তা করতে হবে, অর্থাৎ 3a মাইনাস 2b এর পরের লাইনটা এইভাবে হওয়া লাগতো, অর্থাৎ এটাকে এইভাবে একটা লাইন তৈরি করে নিতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের ধ্রুবপদ, তাহলে 3a মাইনাস হচ্ছে 2b এটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে 2 এর বর্গ হচ্ছে 4, তাই a প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা পরে করতেছি। তো এখানে 4 দুগুণে 8, 8b আর এখানে থাকবে হচ্ছে 3a মাইনাস 2b। এখন এখানে 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা এইভাবে, আর এলো 3 8 24, এ বি মাইনাস মাইনাসে প্লাস 16 বি স্কোয়ার। এটাকে গুণ করলে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 24ab প্লাস 16b স্কোয়ার। তো এটা থেকে এটা আমাদের 4a স্কোয়ার যা আছে তাই থাকবে, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 16ab আর এটা হচ্ছে 20b স্কোয়ার। তো এখান থেকে যদি 4 কমন নেই তাহলে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 5b স্কোয়ার, তাহলে হচ্ছে 4, এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস একটা b স্কোয়ার বাহিরে, তাহলে 4 এটুকুকে লেখা যায় এইভাবে যে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b তার স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার এইভাবে লেখা যায়। এখানে ভিতরে প্রত্যেকটা এ বি এর মান পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন এটাকে বর্গ করলে এই দুইটি বর্গের যোগফল অবশ্যই মানে কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না, এবং 4 এর সাথে গুণ করলে এটা অবশ্যই ধনাত্মকই থাকবে। তাহলে ইহা একটি ধনাত্মক সংখ্যা। তাহলে সুতরাং মূলদ্বয় বাস্তব হবে।
এখন দ্বিতীয় পার্টে একটা কথা বলা আছে যে একটি মূল আর একটি মূলের দ্বিগুণ। তাহলে ধরি মূলদ্বয় আলফা এবং 2 আলফা, এটা তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস বি বাই এ। যে এখানে বি এর মান ছিল, এক্স এর শক ছিল 2 ইন্টু এ প্লাস বি, আর ধ্রুবপদ ছিল এখানে 2b, না এ এ এ এ ছিল, কারণ আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ ছিল হচ্ছে 2b, তাহলে দুইটা এই পাশে যোগ করলে হচ্ছে 3 আলফা, 2 কাটা গেলে উপরে এ প্লাস বি, নিচে হচ্ছে বি। তাহলে সুতরাং আলফা হচ্ছে যে মাইনাস এ প্লাস বি, আর 3 নিচে চলে যাবে 3b, এবং মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা ইন্টু 2 আলফা, এটা হচ্ছে সি বাই এ। সি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদের মান হচ্ছে 3a মাইনাস 2b, আর এ এর মান হচ্ছে 2b। তো এখানে হচ্ছে 2 আলফা স্কোয়ার 3a মাইনাস 2b, নিচে হচ্ছে 2b। এখন আমরা যদি আলফা এর মান বসাই দেই, তাহলে আলফা এর মান হচ্ছে প্লাস বি, নিচে হচ্ছে 3b। এটাকে যদি স্কোয়ার করি তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 9b স্কোয়ার, 3a মাইনাস 2b, নিচে হচ্ছে 2b। তো এখানে যে হরে বি আছে, এই বিটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো বি দিয়ে ভাগ করলে নিচে থাকবে হচ্ছে 9b, তাহলে হচ্ছে 9b, আর উপরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙাই, সূত্র হচ্ছে এইটা, আর এখানে ডান দিকে যা ছিল তাই থাকবে। এই 2 এর সাথে এই 2 গুণ করলে হচ্ছে 4, 4 এর সাথে ভিতরের গুলাকে গুণ করতে হবে, আর এখানে 9 এর সাথে এগুলা গুণ করলে 3 নং 27, আর 9 দিয়ে 2 গুণ করলে এটা হচ্ছে 18b স্কোয়ার। তাহলে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, আর ডান দিকেরগুলো বাঁ দিকে নিয়ে আসি, চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, 18b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের মান থাকে হচ্ছে 4a স্কোয়ার, 8 থেকে 27 বাদ দিলে হচ্ছে মাইনাস 19ab, আর এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 22b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক করলে 4a স্কোয়ার মাইনাস 8ab মাইনাস 11ab প্লাস 22b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে 4a কমন নিলে এখানে থাকবে a মাইনাস 2b, আর এখান থেকে 11b কমন নিলে এখানে থাকবে a মাইনাস 2b। তারপরের অংশটুকু আমাদের হবে এখান থেকে যদি a মাইনাস 2b নেই কমন, তাহলে a মাইনাস 2b, আর এদিকে থাকবে হচ্ছে 4a মাইনাস 11b ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হয় a মাইনাস 2b ইকুয়াল টু 0, তো a ইকুয়াল টু হচ্ছে 2b, অথবা 4a মাইনাস 11b ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 4a ইকুয়াল টু হচ্ছে 11b। তো আমাদের এই দুইটা কিন্তু প্রমাণ করতে বলছে যে a ইকুয়াল টু 2b অথবা 4a ইকুয়াল টু 11b। তাহলে এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে, তো দেখানো হলো। 6 নম্বর অঙ্ক 14/6, a b c বাস্তব হলে
এই সমীকরণটির মূলগুলো বাস্তব হবে। এটাও আগের মতোই। তো আমাদের এখানে আরেকটি জিনিস দেখাতে হবে যে বি প্লাস সি এটার মান হবে a/3 অথবা বি প্লাস সি এর মান হবে 2a/3 এর সমান। তো আমাদের এখানে সমীকরণটি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ এ, এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে বড় হাতের বি লিখলাম, আর এখানে বি প্লাস সি এটা হলো ধ্রুবপদ, এটাকে আমরা সি লিখলাম। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে যে পৃথায়ক। তাহলে পৃথায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার হচ্ছে বি মানে এ স্কোয়ার, 4 এ মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, আর সি এর মান হচ্ছে বি প্লাস সি। এখন এই দুইটা দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখান থেকে যে মাইনাস কমন নিয়ে এটাকে বি প্লাস সি আকারে লিখতে পারি। তারপরে এ স্কোয়ার মাইনাস, এখন এর সাথে গুণ হবে এইটা এবং বি প্লাস সির সাথে গুণ হবে এইটা। তো ফোর এর সাথে যখন গুণ করব তখন হবে 4a ইন্টু বি প্লাস সি, আবার 4 সাথে যখন এইটা আর এটা গুণ করব তখন সামনের মাইনাস আর এই মাইনাসে কিন্তু হবে প্লাস। তাহলে 4 বি প্লাস সি এটা হবে বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে সূত্রে ফেলতে পারি যে 2ab প্লাস এটাকে লেখা যায় 2 ইন্টু বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা ও ধনাত্মক সংখ্যা। কারণ যে কোনো সংখ্যাকে মানে বাস্তব সংখ্যাকে বর্গ করলে সেটা অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণের মূলদ্বয় বাস্তব। তাহলে সমীকরণের মূলদ্বয় বাস্তব। তো সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং দ্বিতীয় অংশে বলা আছে যে একটি মূল আর একটি মূলের দ্বিগুণ। তাহলে দ্বিতীয় অংশ ধরি মূলদ্বয় একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 2 আলফা। তাহলে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল এটা হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে হচ্ছে এ, আর এ এর সহগ হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে 3 আলফা ইকুয়াল টু মাইনাস এ বাই এ মাইনাস বি মাইনাস সি। সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, 3 দিয়ে নিচে গুণ হবে, তাহলে এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি, এবং মূলদ্বয়ের গুণফল এটা হচ্ছে সি বাই এ। সি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে বি প্লাস সি, আর এ হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ। তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি প্লাস সি, নিচে হচ্ছে এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি। এখন আমরা আলফা এর মান বসাই দিব। তাহলে তাহলে বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস হলো সি। এখন আমরা এটাকে বর্গ করব, তাহলে 2 ইন্টু
এ স্কোয়ার, নিচে হচ্ছে 9 এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এখানে হচ্ছে বি প্লাস সি, নিচে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। এখন আমরা হর থেকে এ মাইনাস বি মাইনাস সি এটা দ্বারা ভাগ করব। তাহলে উপরে হচ্ছে 2a স্কোয়ার, নিচে হচ্ছে 9 ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, আর উপরে থাকবে বি প্লাস সি, নিচে থাকবে হচ্ছে 1। এখন এটাকে আর গুণ করতে হবে। আর গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 2a স্কোয়ার বি প্লাস সি 9 এ মাইনাস বি মাইনাস সি। এটাকে আমরা বাদিকে নিয়ে আসবো এইভাবে, 9 এ মাইনাস বি মাইনাস সি বি প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা এইভাবে করে মাইনাস এখান থেকে কমন নিতে পারি, বি প্লাস সি। তো এখান থেকে আমরা এই যা কাজ করব আগের মতো একটা নিয়মে, সেটা হচ্ছে এর সাথে আমরা বি প্লাস সি গুণ দিব। তাহলে 9 এ বি প্লাস সি, আর এই বি প্লাস সির সাথে এটা গুণ দিব, তাহলে হচ্ছে প্লাস 9 বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হচ্ছে 9 বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 9 এ বি প্লাস সি প্লাস 2a স্কোয়ার। এখন আমরা যদি বি প্লাস সি এটাকে একটা কিছু ধরে নেই, আমরা যদি এটাকে ওয়াই ধরে নেই, তাহলে বি প্লাস সি যদি এটা ওয়াই হয়, তাহলে আমাদের সমীকরণ কিন্তু দাঁড়ায় এইভাবে, 9y স্কোয়ার মাইনাস 9ay প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সে ওয়াই এর মান হবে মাইনাস বি। তো বি মানে কোনটা? বি মানে হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে মাইনাস 9a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমাদের একটা সূত্র ছিল এইভাবে, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে আমরা ওয়াই এই এক্স না দিয়ে যদি ওয়াই কাউন্ট করি তাহলে এরকম পাওয়া যাবে। আর ওয়াইয়ের জায়গায় আমরা বি প্লাস সি চিন্তা করছি, তাহলে বি প্লাস সি যদি চিন্তা করি তাহলে এখানে মানটা হয় এরকম। আর এলো এ এ হইতেছে এখানে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ হবে, সেক্ষেত্রে 9। তাহলে আমাদের বি এর মান হচ্ছে মাইনাস 9a, তারপরে হচ্ছে বি স্কোয়ার, তাহলে মাইনাস 9a তার স্কোয়ার, 4a মানে হচ্ছে এই যে 9, এই যে এই 9টা, আর সি হচ্ছে এখানে 2a স্কোয়ার, 2a স্কোয়ার, নিচে হচ্ছে 2a, এ মানে হচ্ছে এই এখানে 9। তাহলে এটা হচ্ছে 9a প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে বর্গ করলে 81 এ স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমরা করি তাহলে 4 নং 36 72। তাহলে এখান থেকে আমরা করলে যেটা পাবো হচ্ছে 9a প্লাস মাইনাস, এটাকে রুট করলে হচ্ছে 3a আর হচ্ছে 18। এখান থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটি হয় এইভাবে, যে বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 3 দিয়ে উপরে এবং নিচে ভাগ করলে থাকবে হচ্ছে 3a প্লাস মাইনাস এ, নিচে হচ্ছে 6। তো আমরা যদি প্লাস চিহ্ন নেই
তাহলে 3a প্লাস a বাই 3, প্লাস চিহ্ন নিলে তা আমরা পাবো হচ্ছে b প্লাস c ইকুয়াল টু হচ্ছে উপরে 4a নিচে হচ্ছে কত 6। তাহলে বা b প্লাস c এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2a বাই হচ্ছে 3, আর যদি মাইনাস চিহ্ন নেই তাহলে হবে b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 3 থেকে একবার দিলে হচ্ছে 2, তাহলে 2a বাই 6, b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে ভাগ করলে a বাই 3। তাহলে এই হচ্ছে অ্যান্সার, আমাদের b প্লাস সির মান হবে এইটা অথবা b প্লাস সির মান হবে এইটা। 15 নম্বর প্রশ্ন, পি এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস আর ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার প্লাস 2r স্কোয়ার প্লাস 2q স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি কাল্পনিক হবে। এখন এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, প্রথম সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। আমরা জানি বাস্তব হলে নিশ্চয়কের মান হবে মানে নন নেগেটিভ বা অঋণাত্মক সংখ্যা, আর যদি বলে অসমান মানে 0 হইলে অসমান সমান হবে, আর যদি অসমান বলে তাহলে নিশ্চয়কের মান হবে আমাদের 0 থেকে বড়। তাহলে দেওয়া আছে আমাদের এই সমীকরণটির মূলদ্বয় হচ্ছে বাস্তব ও অসমান, তাহলে যে পৃথকের মান হবে 0 থেকে বড়। তাহলে পৃথক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগ মানে হচ্ছে 2q, 4a মানে এক্স স্কোয়ারের সহগ পি, আর ধ্রুবপদ হচ্ছে আর। এখন হচ্ছে এটাকে বর্গ করলে হচ্ছে 4q স্কোয়ার মাইনাস 4pr ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি আর ইজ গ্রেটার দেন 0। এখন যে দ্বিতীয় সমীকরণটি রয়েছে, দ্বিতীয় সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস আর ইন্টু এক্স পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2q স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এটার যে পৃথায়ক আছে তো বি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগ, তাহলে 2 ইন্টু পি প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে এক্স স্কোয়ারের সহগ 1 আর সি মানে এইটা, তাহলে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তাহলে এখানে 2 এর বর্গ হচ্ছে 4, তারপর হচ্ছে পি প্লাস আর এটার বর্গ হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pr প্লাস আর স্কোয়ার, আর 4 দিয়ে এটাকে গুণ করতে হবে 4p স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার। তো 4 দ্বারা এটাকে গুণ করব, তো 4p স্কোয়ার প্লাস 8pr প্লাস 4r স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার। এখন যদি এটা বিয়োগ করি তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যাবে, 4r স্কোয়ার কাটা, তাহলে থাকবে হচ্ছে 8pr মাইনাস 8q স্কোয়ার। এখন যদি এটা আমরা সামনে লিখি এইভাবে সাজাই তাহলে 8q স্কোয়ার প্লাস 8pr, এখান থেকে আমরা মাইনাস 8 যদি কমন নেই তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি আর, তাহলে এই অংশটুকু কিন্তু পজিটিভ, তা পজিটিভকে যদি নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে আমাদের মানটা কিন্তু নেগেটিভ হবে, তাহলে এই মানটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় সমীকরণ মূলগুলো হচ্ছে কাল্পনিক।
তাহলে যা ঋণাত্মক। তো কারণ হিসাবে আমরা লিখে দিতে পারি যে এর ভেতরের অংশটি এইটা হচ্ছে 0 থেকে বড়, ধনাত্মক, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে ঋণাত্মক হবে। তাহলে সুতরাং দ্বিতীয় সমীকরণের মূল দুইটি কাল্পনিক হবে। তাহলে এটা হলো দেখানো হলো। প্রশ্ন 2, এখানে পূর্বের মতোই আমাদের একটি সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব এবং অসমান। বাস্তব অসমান যদি হয় তাহলে এটার যে পৃথক আছে এটা হবে 0 থেকে বড়, এবং দ্বিতীয় সমীকরণের মূল দুটি কাল্পনিক হবে। তো সেম একই নিয়মে আমরা করব, যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দ্বয় বাস্তব ও অসমান। তাহলে সুতরাং হচ্ছে আমাদের পৃথক এটা অবশ্যই 0 থেকে বড় হবে, যেহেতু বলছে অসমান, আর সমান বললে এটা 0 সমান হতো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার হচ্ছে এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে এখানে এক্স এর সহগ কিন্তু বি রয়েছে। 4a, এ মানে এক্স স্কোয়ারের সহগ, তার মানে 1, আর ধ্রুব সংখ্যা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4c ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এই অংশটি হচ্ছে আমাদের 0 থেকে বড়। এখন দ্বিতীয় যে সমীকরণ আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস সি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এর পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac, বি এখানে হচ্ছে এক্স এর সহগ, যার মান হচ্ছে 4 ইন্টু 1 প্লাস সি, এটার স্কোয়ার, এ মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, আর সি হচ্ছে এইটা বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে এ হচ্ছে এখানে একটা 2 বসবে, তারপরে এটা বর্গ হচ্ছে 4 এর বর্গ 16, আর 1 প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এইটা আমরা ভাঙে লিখে দিব এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র অনুযায়ী, 4 দুগুণে 8, তাহলে 8 বি স্কোয়ার, এটা হচ্ছে 8 আর 2 গুণ করলে হচ্ছে 16 সি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 16। তাহলে 16 দিয়ে গুণ করলে 16 প্লাস 32c প্লাস 16 সি স্কোয়ার, 8 বি স্কোয়ার মাইনাস 16 সি স্কোয়ার মাইনাস 16। তো এখানে 16 এবং 16 কাটা যাবে, এটা বাদ যাবে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 32c মাইনাস 8b স্কোয়ার। তো এটাকে সাজিয়ে লিখলে মাইনাস 8b স্কোয়ার প্লাস 32c। এখন এখান থেকে আমরা মাইনাস 8 কমন নিব, তাহলে বি স্কোয়ার মাইনাস 4c। এখন ব্র্যাকেটের ভিতরে অংশটুকু কিন্তু 0 থেকে বড়, মানে ধনাত্মক, তো মাইনাস 8 দিয়ে গুণ করলে স্বভাবতই এই মানটি হবে ঋণাত্মক। তাহলে যা ঋণাত্মক, কারণ যে বি স্কোয়ার মাইনাস 4c ইজ গ্রেটার দেন 0। সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। 3 নং, যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6ab এক্স প্লাস এসি প্লাস 8b স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি সমান হয়, তাহলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইখানে একটা এ স্কোয়ার হবে, তাহলে এই সমীকরণের মূল দুটি সমান। তাহলে এর যে পৃথক আছে, পৃথক কি বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বি মানে হচ্ছে এক্স এর সহগ,
তাহলে 6ab 4a, এ মানে এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে হলো ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে এইটুকু, তাহলে এ সি প্লাস হচ্ছে 8b স্কোয়ার, তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে 36a স্কোয়ার বি স্কোয়ার, আর এটা দিয়ে গুণ করলে হচ্ছে 4a³ সি মাইনাস হচ্ছে 32a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে এটার থেকে এটা আমাদের মাইনাস করতে হবে, তো মাইনাস করলে হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a³ সি। তো এখান থেকে আমাদের কমন নিতে হবে 4a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে হচ্ছে এসি। এখন যেহেতু বলছে মূল দুইটি সমান, মূল দুইটি সমান হলে পৃথকের মান হবে 0, তাহলে মূল দ্বয় সমান বিধায় আমাদের পৃথক এটার মান হবে 0। তাহলে আমাদের পৃথক এখানে বলা আছে যে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ সি, এটার মান হচ্ছে 0। তো 4a স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি ইকুয়াল টু হচ্ছে 0, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ সি, আমরা এটা লিখতে পারি। আবার দ্বিতীয় সমীকরণ যেটা দেওয়া আছে, এ সি ইন্টু 1x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার এক্স, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে এ সি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, আর এটা যা আছে তাই, এটা যদি গুণ করি তাহলে এ সি এক্স স্কোয়ার প্লাস 2ac এক্স প্লাস হইলো এসি, এটা বাঁ দিকে নিয়ে আসবো 4b স্কোয়ার এক্স ইকুয়াল টু হলো 0। তাহলে এসি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আর এখান থেকে এক্স কমন নিব, তাহলে হচ্ছে আমাদের 2ac মাইনাস 4b স্কোয়ার এক্স এসি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটার যে পৃথক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার হচ্ছে এক্স এর সহগ, তাহলে 2ac মাইনাস 4b স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে হচ্ছে এটা। এটা যদি সূত্র ফেলি তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস 2b প্লাস হলো 4b স্কোয়ার তার স্কোয়ার, আর এটা হচ্ছে 4a স্কোয়ার সি স্কোয়ার, এটাকে বর্গ করলে হচ্ছে 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা হলো 16a সি বি স্কোয়ার প্লাস 16b টু দ্য পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার। এখন এইটার এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 16b টু দ্য পাওয়ার 4 মাইনাস 16ac বি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি 16b স্কোয়ার কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস এসি, আর তাহলে বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু এসি লেখা যায়, এসি মাইনাস এসি, তার বেলা হলো 0, 16b স্কোয়ার ইন্টু 0 ইকুয়াল টু 0। যেহেতু পৃথকের মান 0 সুতরাং মূলদ্বয় বাস্তব ও সমান হবে, সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এটা হলো প্রুফড।